আল্লাহ রাসূলের একজন তাবী ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূলকে পান নাই, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে তিনি পেয়েছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলছেন, কোন মানুষ যদি দুনিয়াতে জান্নাত অর্জন করতে চায়, কোন মানুষ যদি দুনিয়ায় জান্নাত অর্জন করতে চায়, জান্নাতের নেয়ামত যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ পেতে চায়, সেই মানুষটা যেন সূরা আসর পড়ে এবং সূরা আসর বুঝে বুঝে যেন আমল করে। সূরা আসর বুঝে বুঝে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়াতেই জান্নাতের নেয়ামত দান করে দিয়ে দিবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি ছোটখাটো কোনো তাবী নন, আল্লাহ রাসূলের বিখ্যাত একজন তাবী, ইমামদের মধ্যে একজন শ্রেষ্ঠ ইমাম। এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি সুন্দর করে বলছেন, কোন মানুষ যদি সূরা আসর বুঝতে পারে, সূরা আসর যদি বুঝে তেলাওয়াত করে, সূরা আসর শুধু বুঝলো না, বুঝার পরে যদি সুন্দরভাবে পড়া অনুযায়ী যেন আমল করতে পারে, আর ওই মানুষ যদি সুন্দরভাবে বুঝার পরে সূরা আসর অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ওই মানুষের জীবনটাকে আল্লাহ পাক পরিবর্তন করাই দিয়ে দিবে। এটা হচ্ছে সূরা আসর। সূরা আসরের তাৎপর্য, ফজিলত, আল্লাহ পাক যে সূরা আসরের ফাজাইল দিয়েছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করলেন। কোন মানুষ যদি সূরা আসর তেলাওয়াত করে বুঝে বুঝে, এমনি না, এমনি তেলাওয়াত করলে সব আছে, কিন্তু বুঝে বুঝে যদি তেলাওয়াত করে, তেলাওয়াত করার পরে ওই অনুযায়ী যদি আমল করে, আল্লাহ পাক ওই মানুষটাকে পৃথিবীতে একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক তাকে রূপ দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই সূরাটি কেন নাজিল হলো, নাজিলের কারণ কি? আল্লাহ রাসূল একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সম্মানিত একজন সাহাবী। আল্লাহ রাসূলের এই সম্মানিত সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমার একজন সর্বপ্রথম ইসলামের দিক থেকে, ইসলাম গ্রহণ করার দিক থেকে একজন প্রথম সারির কাতারের সাহাবী হচ্ছেন আবু বকর। এই আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার সময় আবু বকর জীবনও কোনোদিন জিজ্ঞাসা করে নাই, আপনি আল্লাহ রাসূল নির্বাচিত হয়েছেন কিনা, আপনার উপর নবুয়ত হয়েছে কিনা, নবুয়ত দেওয়া হয়েছে কিনা, একটাবারও জিজ্ঞাসা করেন নাই। আমার আবু বকর বিনা শর্তে, আমি বলা মাত্র আমার উপর আমার হাতে বায়াত রেখে ইসলাম গ্রহণ করেছে। ও আমার সাহাবীরা, আমার আবু বকর কোন শর্ত ছাড়া ইসলাম গ্রহণ করেছে, কোনো শর্ত লাগে নাই। তোমরা যতজন সাহাবী আমার সামনে বসা আছো, প্রত্যেকজন সাহাবী আমি নবী কিনা এটা পরীক্ষা করার জন্য যাচাই বাছাই করেছো। প্রত্যেকজন সাহাবী আমি নবী কিনা এটা পরীক্ষা করার জন্য যাচাই বাছাই করেছো। পরীক্ষা করার পরে, যাচাই বাছাই করার পরে তোমরা যখন জেনেছো আমি নবী, এটা জানার পরে তোমরা সবাই ইসলাম গ্রহণ করেছো। কিন্তু আমার আবু বকর এমন একজন মানুষ, তারে পরীক্ষা করা লাগে নাই, যাচাই বাছাই করা লাগে নাই, আমি মুখ দিয়ে বলা মাত্র আমার আবু বকর ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই আবু বকর শুধু ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করার পরে আমাকে যে সম্মান দিয়েছে, আমাকে যে সময় দিয়েছে, তোমরা আবু বকরকে কেউ কষ্ট দিও না। তোমরা যদি আবু বকরকে কষ্ট দিয়ে দাও, তোমরা আবু বকরকে কষ্ট দিলা না, তোমরা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কষ্ট দিয়ে দিলা। এই আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আবু বকর তার ব্যবসা বাদ দিয়ে দিলেন। আবু বকর মক্কার মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, ব্যবসা বাদ দিয়ে দিলেন, তার বাড়ির কাজকর্ম সব বাদ দিয়ে দিলেন। এক কথায় মানুষ গুপ্তধন পেলে যেমন কোথায় রাখবে না রাখবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। গুপ্তধন পাওয়ার পরে মানুষ ওটা হাতে রাখবে নাকি মাথায় রাখবে, নাকি বুকে রাখবে, নাকি পিঠে রাখবে, এমন যখন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়, আবু বকর যখন ঈমান গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে মাথায় রাখবেন নাকি বুকে রাখবেন নাকি মুখে রাখবেন, এমন একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেল।
যেন মাথায় রাখলে উকুনে খায়, নিচে রাখলে মনে হয় যেন অন্য কিছু খেয়ে নেয়, এমন একটা পরিবেশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে আবু বকর ইসলাম গ্রহণ করার পরে নবীকে ছাড়া কিচ্ছু বোঝে না। বাড়ির সব কাজকর্ম বাদ দিয়েছেন, ব্যবসা বাদ দিয়েছেন, বাণিজ্য বাদ দিয়েছেন। সব কিছু বাদ দেওয়ার পরে আল্লাহ রাসূলের সঙ্গে এমন ভাবে সময় ব্যয় করেন, অন্য কোনো সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গে এমন ভাবে সময় ব্যয় করে না। আবু বকরের যারা বন্ধু ছিল, আবু বকরের বন্ধু যারা কাফের মুশরিক, ইসলাম গ্রহণ করে নাই, তারা আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর, তুমি যে ইসলাম গ্রহণ করেছো সব কিছু বাদ দিয়ে দিয়েছো, ব্যবসা বাদ দিয়ে দিয়েছো, বাণিজ্য বাদ দিয়ে দিয়েছো, এইভাবে যদি চলতে থাকো, এইভাবে চলার কারণে তুমি তো বিশাল ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। আবু বকর এমন চমৎকার জবাব দিলেন। আবু বকর বললেন, ও আমার ভাই, ইসলাম গ্রহণ করার কারণে আমি এমন একটা ধন, আমি এমন একটা দৌলত পেয়েছি, এই দৌলত পাওয়ার কারণে আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত নই। আমি যেই দৌলত পেয়েছি, পৃথিবীতে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান, মর্যাদা, ইজ্জত আমার বাড়ায় দিয়ে দিবেন। আবু বকরের এমন জবাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম প্রেরণ করলেন। পৃথিবীতে আল্লাহ পাক দুইজন মানুষকে সালাম প্রেরণ করেছেন। একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আবু বকরের জবাবে সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে ওই কাফেরদের প্রশ্নের মুখোমুখি উত্তর শুনে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়া দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত নও, তুমি ক্ষতিগ্রস্ত নও, তুমি তো ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার কারণে তুমি ক্ষতিগ্রস্ত নও। বরং যারা এই পৃথিবীতে নবীকে পাওয়ার পরে যারা ঈমান গ্রহণ করলো না, নবীর রাস্তায় যারা দান সদকা করলো না, আল্লাহর রাস্তায় যারা দান সদকা করলো না, সম্পদের মোহ, সম্পদের মায়া যারা পরিত্যাগ করলো না, তারাই তো এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আবু বকরের এই উত্তরে খুশি হয়ে এই সুন্দর সূরাটি সূরা আল আসর নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এখন আসেন সূরা আল আসর সম্পর্কে এতক্ষণ আমরা শানে নুজুল এবং এর তাৎপর্য শুনলাম। এখন সূরা আসর সম্পর্কে সরাসরি আলোচনা শোনার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? কথা কয় না কেন, কিসের কসম? সময়ের কসম। আল্লাহ পাক বলছেন সময়ের কসম। আসর শব্দটার পূর্বে আল্লাহ পাক একটা ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া, কসমের অক্ষর। কিসের অক্ষর? কসমের হরফ। আল্লাহ পাক যখন কসম করেন, আল্লাহ পাক যেই জিনিসটাকে মানুষের সামনে বুঝাবেন, সেই জিনিসটার কসম করে আল্লাহ পাক মানুষের সামনে সেই বিষয়টার উপস্থাপন করেন, সেই বিষয়টাকে তুলে ধরেন। আমরা যারা মানুষ, আমরা যখন কসম করি, আমরা কিভাবে কসম করি? আল্লাহর কসম। কিভাবে কসম করি? আল্লাহর কসম। বুঝতে হবে কথা। আর ওই দিক চিল্লাচিল্লি করে নাকি? কথা বুঝতে হবে। এই সূরাটা তো অনেক কিছু শেখার আছে। মানুষ যখন কসম করে তখন কেউ বলে আল্লাহর কসম, কেউ বলে আমার মায়ের কসম, কেউ বাপের কসম, কেউ স্ত্রীর কসম, স্ত্রী মাথায় হাত দিয়ে বলে তোমার কসম। এমন বলে কি না? কথা কয় না? আপনারা মানে বলেন না, সব আল্লাহর ওলি। তো এই যে যারা কসম করেন, আল্লাহ পাক বলছেন আল্লাহর নাম বাদ দিয়ে পৃথিবীতে আর অন্য কোনো কিছু কারো নামে কসম করা হারাম, জায়েজ নেই, হারাম। কসম যদি আল্লাহর নামেও করে, আর এই কসম করার পরে কসম ভাঙতে হলে পরে কসমের কাফারা আছে। কসমের কি আছে? কাফারা আছে। তো মানুষ যখন কসম করে, আপনি মানুষকে যখন মিথ্যা দোষারোপ করেন যে অমুক আমার বাসা থেকে অমুক জিনিসটা চুরি করে নিয়েছে, সে যদি চোর না হয়, সে এটার মানে বিশ্বাস করানোর জন্য মানুষকে বলবে যে আল্লাহর কসম আমি আপনার বাসা থেকে চুরি করি নাই।
মানুষকে বিশ্বাস করানোর জন্য, তাই না? এই কারণেই তো মানুষ কসম করে। আল্লাহ পাকও, আল্লাহ রাব্বুল আলামিনও কসম করছেন এই বিষয়টার সত্যতা তুলে ধরার জন্য, বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক যে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ পাক বলছেন আল আসর। আল্লাহু আকবার বলেন। এখন কসম করতে হয় 3 নিয়মে। কয় নিয়মে? 3 নিয়মে। একটা হচ্ছে আল্লাহে, বিল্লাহি, তাল্লাহি। 3টাই হচ্ছে আল্লাহর নাম। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আপনি কসম করতে পারবেন না। এই 3 নিয়ম ছাড়া কোন নিয়মে আপনি কসম করতে পারবেন না। আর যদি কসম করেও ফেলেন, আল্লাহর কসম, আমি আমার ছেলের সঙ্গে বা আমার স্ত্রীর সঙ্গে আর কথা বলবো না। কথা বলতে হয় কি না? কথা কয় না। কথা বলতে হয় কি না? হয়। এখন কসম করেছেন, কসম তো ভাঙতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে থাকতে পারবেন? আপনার সন্তানের সঙ্গে কথা না বলে থাকতে পারবেন? এখন আপনি যে কসম করলেন, এই কসম ভাঙতে হলে পরে কসমের কাফারা আছে। কি আছে? কাফারা আছে। 1 নাম্বার হচ্ছে কসম ভাঙতে হলে 3 দিন আপনাকে নফল রোজা রাখতে হবে। কয় দিন? 3 দিন নফল রোজা রাখতে হবে। আর একটা হচ্ছে 10 জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াতে হবে। খাবারও যদি খাওয়াতে না পারেন, 10 জন মিসকিনকে যদি খাবারও খাওয়াতে না পারেন, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য যে পরিমাণ অর্থ যোগান দেওয়া লাগে, সেই পরিমাণ টাকা আপনি তাদেরকে দিয়ে দিবেন। তাহলেই কসম ভঙ্গ হয়ে যাবে। আর যদি না করেন তাহলে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা বুঝতে হবে। মানুষ না বুঝে এগুলো করে। আলোচনা তো সারা জীবন শোনেন, বুঝার বিষয় আছে। সুদ দিয়ে ফাটাই ফেললে শুধু হয় না, মানুষকে বুঝাতে হবে। আজকে জাতি কেন আজকে এত নিচে নামছে বোঝে না, শুধু যায় শুনে আসে, এই মাহফিলের প্যান্ডেলের নিচ পর্যন্ত শেষ, গেটের বাইরে আর আলোচনা যায় না। এমন আছে না? না, বুঝতে হবে। তো আল্লাহ পাক কসম করলেন সময়ের। কিসের? কথা কয় না। কিসের? সময়ের কসম করলেন। সময় যে কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন, যে সময়ের কসম করে আল্লাহ পাক সময়ের কসম বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যে বিষয়বস্তু, এই সূরার বিষয়বস্তু আল্লাহ পাক মানুষকে নির্ধারণ করেছেন। আর মানুষের সময় সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, সময় সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, সময় সম্পর্কে মানুষ যেন সময় নির্ধারণ করতে পারে, সময়ের মূল্য দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য আল্লাহ পাক প্রথমেই কসম করে বললেন ওয়াল আসর। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সময়ের কসম করলেন, এই সময়ের কসমটা বোঝার জন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের ভেতরে সুন্দর করে উল্লেখ করলেন। বিখ্যাত একজন মনীষী, তার মাথায় ঢোকে না আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন। সময় আবার কি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আল্লাহ পাক সময়ের কসম করলেন। সময় একটা সাধারণ জিনিস, সময় তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। আল্লাহ পাক সময়ের কসম করে কেন বললেন? বিখ্যাত একজন মনীষী এই কথাটা বুঝলেন না। ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরলেন। ইমাম রাজি বলছেন, বিখ্যাত মনীষী যখন বাজারের মধ্যে গেলেন, বুজুর্গ একজন মানুষ যখন বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি বাজারের দিকে লক্ষ্য করলেন, কে যেন একজন ব্যবসায়ী সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, তোমরা এমন মানুষের কাছ থেকে ক্রয় করে নাও যার পুঁজিগুলো গলে যায়, যার পুঁজিগুলো নষ্ট হয়ে যায়। তোমরা এমন মানুষের কাছ থেকে ক্রয় করে নাও। ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি সুন্দরভাবে বর্ণনা করছেন। বিখ্যাত মনীষী সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন, যেই মানুষটা চিৎকার করে বলছেন এমন মানুষের কাছ থেকে ক্রয় করো যার পুঁজি গলে যায়, সেই মানুষ পুঁজি নিয়ে বসছেন, একটা পাতিলের মধ্যে বরফ নিয়ে বসেছেন, বরফ গলে যায়। ইমাম রাজি সুন্দরভাবে বর্ণনা করলেন। ইমাম রাজি বর্ণনা করলেন, ওই বুজুর্গ মানুষ যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পর দেখলেন বরফ বিক্রেতার বরফ গলে যায়, আর এই বরফ যেন গলার আগেই মানুষ ক্রয় করে নেয়। এই কারণে তিনি বললেন, যার পুঁজি গলে যায় তার কাছ থেকে তোমরা ক্রয় করে নাও। কারণ বরফ এমন একটা জিনিস, এই বরফ যদি একবার গলে যায়, আর ওই বরফ গলানো পানি মানুষ কিনবে নাকি? কিনবে? মাছ বিক্রেতা যারা, তাদের তো বরফের প্রয়োজন হয়। তো ওই বরফ যদি গলে যায়, ওই ঠান্ডা পানি কি তারা কিনবে? কথা কয় না কেন? কিনবে? ইমাম রাজি রাহমাতুল্লাহ বলছেন, বিখ্যাত ওই মনীষীর ব্রেন খুলে গেল, মাথাটা খুলে গেল।
ব্রেন খুলে যাওয়ার পরে ওই মনীষী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আসরের সময়ের কেন কসম করেছেন, আসরের কেন কসম করেছেন? বিখ্যাত মনীষী বলছেন, আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, এই যে বরফ যদি গলে যায়, এই বরফ আর কোনো কাজে লাগে না। তদ্রূপ মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, নির্দিষ্ট একটা আজাল দিয়েছেন, নির্দিষ্ট একটা বয়স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বয়স যদি মানুষের একবার কেটে যায়, সময় শেষ হয়ে যায়, সময় থাকতে যদি এই বয়সকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, এই সময় যদি শেষ হয়ে যায়, সময় শেষ হতে হতে একবার আমরা মৃত্যুর দিকে পতিত হব, কিন্তু কোনো ভালো কাজে আমরা লাগাতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সময় যদি শেষ হয়ে যায়, আর এই সময় থাকতে এই সময়টাকে যদি আমরা ভালো কোনো কাজে লাগাতে না পারি, তাহলে তো এই সময় দিয়ে আমাদের কোনো কাজ হবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কথা কেন, কোনো উপায় আছে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইমাম রাজি এই কারণে ওই মনীষীর কথা সুন্দরভাবে তুলে ধরলেন। এই কারণেই বুজুর্গ মানুষ সময়ের তাফসীর বোঝার জন্য, সময়ের গুরুত্ব কিটা বোঝানোর জন্য বাজারে যাওয়ার পর যখন দেখলেন বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য মানুষদেরকে ডাকে, কারণ বরফ গলার পরে যদি বিক্রি হয়, এই বরফ যদি গলে যায়, এই বরফ আর বিক্রি হয় না, আর বরফ গলার আগেই বিক্রি হয়ে যায়। ইমাম রাজি রাহিমাহুল্লাহ আলাইহি সুন্দরভাবে বললেন, একটা মানুষকে যে নির্দিষ্ট সময় দেওয়া আছে, নির্দিষ্ট বয়স দেওয়া হয়েছে, 70 বছর, 60 বছর, 50 বছর, এই 50 বছর, 70 বছর, 60 বছর জিন্দেগি পাওয়ার পরে যদি নেক কোনো আমল করতে না পারেন, ঈমান আনয়ন করার পরে যদি কোনো আমল করা না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জাহান্নামে দিবেন কিনা? দিবেন না? নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক দিলেন, আর দেওয়ার পরে আল্লাহ পাক দেওয়ার পর আমাদের তো এমনি এমনি ছেড়ে দেন নাই, দিয়েছেন? কথা কেনা কেন দিয়েছেন? আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ পাক যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কিন্তু কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন। শর্ত দেয় নাই? দিয়েছেন। সেই শর্তটা কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একটা মাত্র কারণে সৃষ্টি করেছি, সেটা কি? শুধুমাত্র আমার দাসত্ব। আর এই দাসত্বের মধ্যে আপনার টোটাল জিন্দেগির আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ এবং নিষেধ, সবকিছুই দাসত্বের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক যে নির্দিষ্ট সময় দিলেন, যে একটা আজল দিলেন, এই সময়ের ভিতরে আমাদের আখের গোছানোর দরকার আছে না নাই? কথা কেনা কেন আছে না নাই? আমরা তো সাধারণ মানুষ, আমরা মানুষ। আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন তেন কোনো সাহাবী নয়, আল্লাহ রাসূলের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার বললেন না? এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তার যে ধন সম্পদ সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। আল্লাহ রাসূলের যে পথ মত, সেটার জন্য ব্যয় করে দিলেন। কারণ তার যে আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যে যেন তিনি জান্নাতের কিছু পুঁজি অর্জন করতে পারেন। এজন্য আবু বকর বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আমি ক্ষতিগ্রস্ত না, বরং ক্ষতিগ্রস্ত তোমরা। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে সম্পদ অর্জন করার পরে, সম্পদ যতদিন থাকবে মানুষ আপনাকে ততদিন চিনবে। কথা বল না কেন? যতদিন সম্পদ, ততদিন মানুষ আপনাকে চিনবে। আজকে আপনি সম্পদের মালিক হবেন, এই মঞ্চে প্রধান অতিথি আর সভাপতির চেয়ারটা আপনার জন্য। কথা কয় না কেন? যেদিন সম্পদ শেষ, প্রধান অতিথি কেন, শ্রোতার জায়গা আপনার জায়গা মিলবে। এমনকি নিজের মা বাবা আপনাকে সম্পদ ছাড়া, টাকা পয়সা ছাড়া চিনবে না। চিনবে শুধুমাত্র আল্লাহ পাক। তিনি সম্পদ চান না, তিনি শুধু চান তার বান্দা যেন ঈমানটাকে সুন্দরভাবে অর্জন করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সময় দিলাম, আমি জীবন এবং মৃত্যু দিলাম। এই জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সময় দিলাম, যাতে করে সুন্দর আমলগুলো মানুষ করতে পারে, যাতে করে সুন্দর কর্ম করে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো দরকার সেগুলো গোছায় নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে মানুষকে সময় দিলাম,
সময়ের শুরু দিলাম। প্রত্যেকটা মানুষ যে পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার ধারাবাহিকতা আছে না নাই? আছে না? প্রথমে সন্তান, প্রথমে কি দাদা, তারপরে বাবা, তারপরে দেখা যাবে ছেলে, তারপরে নাতি পুতি, এভাবে আসে কিনা? পৃথিবীতে আসার জন্য যেমন সিকোয়েন্স আল্লাহ পাক দিয়েছেন, ধারাবাহিকতা যেমন দিয়েছেন, পৃথিবী থেকে যাওয়ার জন্য কিন্তু কোনো ধারাবাহিকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন ডাক দিবেন, মালাকুল মউত যখন যার সামনে এসে পড়বে, ঠিক সেই সময় কিন্তু মানুষকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, আমি যে মানুষকে পৃথিবীতে পাঠালাম, নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠালাম, মৃত্যু পর্যন্ত তার মাঝখানে যে সময়টা পাবে, এই সময়টা যেন ভালো আমল করতে পারে। আর এই সময়টা যদি ভালো আমল করতে না পারে, মানুষ দিন দিন মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে, ধন সম্পদ কোনো কাজে আসবে না, মৃত্যুর মুখে পতিত হবে, জান্নাতে যাবে না, বরং জাহান্নাম হবে তার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে চলে যাবে, আমায় সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? মৃত্যু আসবে, মালাকুল মউত যে কখন আসবে আপনি নিজেও জানেন না। জানেন? কথা কয় না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই সময় দিয়েছেন, মাঝখানে কখন মৃত্যু আসবেন কোনো মানুষকে জানায় দেন নাই, অগ্রিম কোনো মানুষকে আল্লাহ পাক চিঠি দেন নাই। শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছিলেন, সংবাদ দিয়ে এসেছিলেন যে মূসা তোমার জান কবজ করার জন্য আমি আসলাম, অনুমতি নেওয়ার জন্য আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন জিবরাইল, আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আপনি যদি সম্মতি দেন তাহলে মালাকুল মউত আপনার জানটা কবজ করে নিয়ে যাবেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও মালাকুল মউত এসে যখন সামনে দাঁড়িয়েছিলেন, সালাম না দেওয়ার কারণে কয়টা দিয়েছিলেন? কথা কয় না, এমন একটা দিয়েছিলেন চোখ খুলে পড়ে গেছে। তো আমরা তো জামানার পয়গাম্বর নই, আমরা হচ্ছে সাধারণ মানুষ। এই মানুষের কখন মৃত্যু আসবে, মৃত্যু যে কখন আসবে আমরা নিজেরাও জানি না। কোন দোকানে যে কাপনের কাপড় আমাদের জন্য চলে এসেছে আমরা তাও জানি না। কাপনের কাপড় কোন দোকানে যে আমাদের জন্য রেডি হয়ে আছে তাও জানি না। কোন কোম্পানি যে আমাদের জন্য কাপনের কাপড় তৈরি করেছে তাও জানি না। কোন বাজারের বাঁশ আমাদের জন্য দোলাদুলি করে, এই বাঁশের ঝাড় আমাদের জন্য কালকে কাটা হবে তাও আমরা জানি না। কোথায় কবর দেওয়া হবে, কোন কবরের মাটি আমাদের জন্য কাঁধে যে এই জায়গায় কবর হবে, আমরা কি একটা বারের জন্য জানি নাকি? কথা কয় না জানি নাকি? আমার মুসলমান বন্ধুগণ, এই সকল বিপদ আপদ থেকে, এই মুসিবত থেকে যদি আপনি রক্ষা পেতে চান, আপনার ধন দৌলত যা আছে মায়া করা যাবে না। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন মায়া করা যাবে না, বরং ঈমান গ্রহণ করে ঈমান অনুযায়ী চলার দরকার আছে না? না আছে না? এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, একটু আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই। কথা বলেন এখন চাই? কারা কারা চাই? দুই হাত একটু উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাবেন, হাত নামাইতে বলছি। হাত উঠান, উঠান, উঠান,
হাত যতক্ষণ পর্যন্ত নামাতে বলবো না, নামাবেন না, কষ্ট হবে না। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে যে আপনারা দান করেছেন, সাদাকা করেছেন। এই যে পাশে মসজিদ, মসজিদের অবস্থা আপনারা দেখেছেন, দেখেন নাই? দেখেছেন। এই মসজিদে ছাদ ঢালাই দেওয়ার জন্য সিমেন্টের ব্যবস্থা হয়ে গেছে, ইটের ব্যবস্থাও হয়ে গেছে, বাকি আছে শুধু রডের। এই রড ক্রয় করার জন্য মোটামুটি কিছু টাকার দরকার। আপনাদের কাছে রুমাল যাবে, পকেটে হাত ঢুকাবেন, যার হাতে যা উঠবে, শুধু বিড়ি সিগারেট ছাড়া যা উঠবে সামর্থ্য অনুযায়ী, সব দিতে বলছি না, সামর্থ্য অনুযায়ী একটু দেখে রুমালে দিয়ে দেবেন। মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না। রুমাল ঢুকায় দেন। কোথায় লোক কই? মাশাআল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা। রুমাল ঢুকায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যাবেন না, মজার আলোচনা আছে এখনো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, যতটুকু পারেন আপনারা ততটুকু পর্যন্ত দিয়ে দেন, কারণ কিয়ামতের ময়দানে আপনার এই দানটা সদকায়ে জারি হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র 4 ধরনের ব্যক্তি ছাড়া, কয় ধরনের? 4 ধরনের ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। এই 4 ধরনের ব্যক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কি করেছে? কথা কয় না, কি করেছে? ঈমান আনয়ন করেছে। ঈমানটা কিন্তু খুব সহজ জিনিস নয়। সহজ জিনিস, কথা কয় না, খুব সহজ নয়। ঈমানটাকে আমরা খুব স্বাভাবিক এবং সহজ একটা জিনিস মনে করি। ঈমান মূলত সহজ জিনিস নয়। ঈমান আনতে গেলে রক্ত ঝরা লাগে। ঈমান আনতে গেলে শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় আছে না নাই? সাহাবীরা ঈমান এনেছিলেন। সাহাবীরা কি করেছিলেন? ঈমান এনেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসকুসে একজন কালো মানুষ। দুনিয়াতে সাধারণত মানুষ যদি কালো হয়, হাতের তালু এবং পায়ের তালুগুলো সাদা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালু এবং পায়ের তালু পর্যন্ত কালো। এমন একজন কালো মানুষ। হযরত বেলাল একজন হাবশী এবং একজন গোলাম ছিলেন। এই মানুষটা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। এই বেলাল যখন আল্লাহ রাসূলের কথা শুনলেন, মক্কার মধ্যে আব্দুল্লাহর এতিম বেটা নবুয়ত পেয়েছেন, আল্লাহ রাসূলের রিসালাতের দায়িত্ব পেয়েছেন। যখন শুনেছেন হযরত বেলাল আল্লাহ রাসূলকে না দেখে ঈমান গ্রহণ করেছিলেন, দেখেন নাই, না দেখেই লোকটা কেমন তাও দেখেন নাই, শুধুমাত্র দেখলেন, শুনলেন মুহাম্মদ নামে একজন মানুষ নবুয়ত পেয়েছেন, যিনি গোটা বিশ্বের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছিলেন। ইসলামের আলো ছড়িয়ে শুধু তিনি ক্ষান্ত হয় নাই, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসছেন। স্টেজ থেকে উঠাউঠি নামানামি করবেন না। অন্ধকার থেকে যখন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতেছেন,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পর ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে তার মালিক যখন শুনলেন আমার কুসকুসে কালো বেলাল আল্লাহ রাসূলের উপর নাকি ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান গ্রহণ করেছেন, এই বেলালের ঈমান গ্রহণের কথা শুনে তার মালিক বিভিন্ন রকম নির্যাতন অত্যাচার শুরু করে দিলেন। বেলাল যাতে করে ঈমানটাকে বর্জন করেন, ঈমান বর্জন করানোর জন্য বিভিন্ন নির্যাতন অত্যাচার শুরু করে দিলেন। এই বেলাল ঈমান ছাড়েন না। ঈমান না ছাড়ার কারণে তার মালিক এবং কাফের বেঈমানেরা ছুটন্ত দুইটা ঘোড়ার পায়ের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই পায়ের মধ্যে দুই হাত বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার পরে ওই যে আরবের মধ্যে কণ্টকাকীর্ণ যে পাহাড়গুলো, কঙ্করের যে পাহাড়গুলো, মাটির কোনো পাহাড় নয়, কঙ্করের পাহাড়ের পাদদেশ দিয়ে হযরতে বেলালকে ছেঁচড়িয়ে নিয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিক দিয়ে নিয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ছেঁচড়িয়ে নিয়ে যায়। বুকটা ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, রক্ত বের হয়, রক্তের ছোপ লাল দাগ লেগে আছে। হযরত বেলালকে আবার উল্টিয়ে পিঠ দিয়ে ছেঁচড়িয়ে যখন নিয়ে যায়, পিঠ দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়ার কারণে হযরত বেলালের পিঠের চামড়াও নাই, সামনের বুকের চামড়াও নাই, পিছনে পিঠের চামড়াও নাই। হযরত বেলালকে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়ার পরে তপ্ত বালুর উপরে যখন আপনি একটা ধান দিবেন, ধান ফুটে ক্ষয় হয়ে যাবে। যখন চাল দিবেন, চাল ফুটে মুড়ি হয়ে যায়। এমন বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে তার পিঠের উপরে একটা বড় পাথর বসিয়ে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না, নির্যাতন সহ্য করার পর ঈমান ছাড়ে না, কষ্ট করে ঈমান গ্রহণ করেছেন। বাপদাদার পৈতৃক সূত্রে কিন্তু ঈমান পায় নাই। ঈমান গ্রহণ করার পর ঈমান ছাড়ে না। হযরতে বেলাল ক্ষীণ কণ্ঠে বলতে থাকে আহাদ আহাদ আহাদ, আল্লাহকে ক্ষীণ কণ্ঠে ডাকতে থাকে, আহাদ আহাদ বলে। হযরতে বেলাল এই জিহ্বা দিয়ে যখন আহাদ আহাদ বলে যখন চিৎকার শুরু করে দিয়েছেন, কাফের বেঈমানেরা বাবলা গাছের কাঁটা দিয়ে হযরতে বেলালের জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছেন, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরতে বেলাল রক্তমাখা কণ্ঠে আহাদ আহাদ বলতে লাগলেন, তারপর ঈমান ছাড়ে নাই। এই হযরতে বেলাল যতগুলো সাহাবী ছিলেন, গরিব সাহাবীদের ভিতরে সবচেয়ে অগ্রগামী সাহাবী ছিলেন হযরতে বেলাল। এত কষ্ট নির্যাতন সহ্য করার পরে হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই। ঈমান কত বড় মস্ত বড় জিনিস দেখেন। ঈমানদার কখনো ক্ষতিগ্রস্ত নয়। ঈমানদারকে আল্লাহ পাক প্রোটেক্ট দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। ঈমানদাররা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছিলেন। আল্লাহ রাসূলের আরেক দিকে দেখেন, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব কি নাম? আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম গ্রহণ না করার কারণে আবু তালিব সমস্ত প্রকার সাহায্য করেছেন। সমস্ত প্রকার সাহায্য করে বলেছেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, সমস্ত প্রকার সাহায্য আমি করব, কোনো কাফের বেঈমান তোমার নিষেধ করতে পারবে না। এই আবু তালিব আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও। শেষ বয়সে যখন আবু তালিব মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাসূল পাশে গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি ঈমান গ্রহণ করেন, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ আল্লাহ রাসূল এতটুকু বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু আল্লাহ তাআলা সাক্ষ্য দেন। এই সাক্ষ্য দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার চাচা আবু তালিবকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবার কাফের বেঈমান বড় বড় লিডার বসা, তারা বলে, ও আবু তালিব এতদিন পর্যন্ত আপনি আমাদেরকে নেতৃত্ব দিলেন, এখন নি দল পরিবর্তন করবেন নাকি? এই কি সমস্যা? আপনারা আওয়াজ করেন, আসেন, আপনারা আসেন। সরাই দেন। কমিটি কই? মাহফিলের কমিটি কই? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে একটা গ্যাঞ্জাম করতে দিবেন না, এখানে এইদিকে আলোচনা হয় আর ওইদিকে গ্যাঞ্জাম করে।
বাইরে কোনো গ্যাদারিং হবে না, সবগুলোর ভিতরে নেন, হয় ভিতরে নিয়ে আসেন, না ওখান থেকে ভাগায় দেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিকে দেখেন বেলাল, একজন হাবশী গোলাম, ঈমান গ্রহণ করলেন, ঈমান ত্যাগ করানোর জন্য, ঈমান বর্জন করানোর জন্য কত নির্যাতন করলেন। গায়ের চামড়া সব উঠে গেল, ছিলে গেল। ওই চামড়া ছেলানো শরীর সেই মরুর তপ্ত বালুর মধ্যে শোয়ায় দেওয়া হলো, জিব্বার মধ্যে বাবলা গাছের যে কাটা ঢুকায় দেওয়া হলো। ঈমান ছাড়লেন না। আল্লাহু আকবার বলবেন না? আর এই দিকে দেখেন আবু তালিব, আল্লাহ রাসূলের চাচা, প্রোটেক্ট দিয়ে দিয়ে ইসলামের দাওয়াত যেন মানুষ বিঘ্ন ঘটাতে কেউ না পারে, আল্লাহ রাসূলের চাচা অমুসলিম হওয়া সত্ত্বেও প্রোটেক্ট দিয়েছেন যে ভাতিজা ইসলামের দাওয়াত দাও, কেউ যদি তোমাকে নিষেধ করতে আসে, বাধা দিতে আসে, আমি আবু তালিব এখনো মারা যাইনি। আল্লাহু আকবার বলেন। এই আবু তালিব মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণের সময় আগ মুহূর্ত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে আল্লাহ রাসূল এতটুকু বলার দরকার নাই, সাক্ষ্য দেওয়ার দরকার নাই। আপনি যদি এতটুকু বলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলে আমি আপনার জান্নাতে নিয়ে যাব। অপর দিকে বসা কাফের বেঈমানেরা, কাফের বেঈমান যারা, তারা অপর দিকে বসা, তারা বলে আবু তালিব আমাদের নেতৃত্ব দিয়েছেন, সারা জীবন বাপদাদার ধর্ম আপনি পালন করেছেন, শেষ বয়সে আপনি আবার দল ত্যাগ করবেন নাকি, দল পরিবর্তন করবেন নাকি? একবার কাফের বেঈমানদের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, কাফের বেঈমানদের দিকে তাকায়, আবার রাসূলের দিকে তাকায়। কালেমা নসিব হয় নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই। ঈমান কোনো সাধারণ জিনিস নয়। ঈমান যদি মানুষ একবার ঈমানের দৌলত পায়, ঈমানের দৌলত পাওয়ার পরে মানুষ জীবনের বিনিময় হলে ঈমান রক্ষা করে, ঈমানটাকে ছাড়তে চায় না। আর আবু তালিব দেখেন, আল্লাহ পাক, আবু তালিব আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে ঈমানের দৌলত দেয় নাই। আবু তালিব শেষ পর্যন্ত মুহাম্মদকে বললেন, ভাতিজা আমি আমার বাপ দাদার দল আমি পরিবর্তন করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। ঈমান এমন একটা জিনিস সবার কপালে জোটে না। আর আমরা এমন পোড়া কপালি, ঈমান পাওয়ার পরও 2 টাকা সাইজ জন ঈমান বিক্রি করি। কথা কয় না? বিক্রি করেন না? এই নির্বাচন সামনে আসতেছে, কে যে কার চা খাবে আর কে যে কার বিড়ি খাবে, কারে যে ভোট দেবে নিজেও জানে না, কিন্তু খায় সবাই। মনে আছে না? আপনার ঈমানের কোনো মূল্য থাকলো? আপনি ঈমানের দৌলত পাওয়ার পরও মাত্র 2 টাকার বিনিময়ে আপনি আপনার ঈমান বিক্রি করে দেন, আপনি ঈমানদার? ভোট যে কারে দেবে নিজেও জানে না, নিজেও জানে না। মুসলমানের মুমিনের নীতি হওয়া দরকার একটা, ডাবল স্ট্যান্ডার্ড হওয়া যাবে না, 2 নীতি অবলম্বন করা যাবে না। যারে কথা দিবেন তারই ভোট দিবেন, সেটা খারাপ হোক আর ভালো হোক। দল তো 2টা, একটা ভালো একটা খারাপ, হয় ভালোটা করে না হয় খারাপটা করে। 2 দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিকরা তো 2 দিকে সুযোগ নেয়। একবার ইমানদারদের সঙ্গে এক হয় বলে আমরা তোমাদের সাথে আছি, কাফেরদের কাছে গেলে আমরা তোমাদের সাথে আছি, মূলত কোথাও নাই। আমরা মুনাফিকের দোরগোড়ায় পৌঁছায় গেছি। মুনাফিকের চেয়েও যদি অধম হয় সেটা হচ্ছে বাঙালি মুসলমান। কথা কন না কেন? এজন্য ঈমান কোনো ছোটখাটো জিনিস নয়। ঈমান যদি কেউ একবার পায়, জীবন দিয়ে হলেও সেই ঈমান রক্ষা করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূলের বিখ্যাত একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। ওমর শোনার পরে বললেন, আবু হুরায়রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাতে যাবে। কালেমা পড়ার কারণে যদি জান্নাতি হয়, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ তো কালেমাটা জানে কিনা? কথা কোন জানে কিনা? যদি জান্নাতি হয় তাহলে এই ফা শব্দটা মাঝখানে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর এটা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওমর বললেন, চলো রাসূলের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি
আপনি কি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা ঈমান গ্রহণ করলো অতঃপর সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি এই অর্থে বলি নাই। আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে বলেছি ফাদাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ শব্দের পূর্বে আমি ফা শব্দটা ব্যবহার করেছি। গ্রামারে ফা শব্দের অর্থ হলো অতঃপর। সুতরাং এই ফা শব্দের অর্থ সাধারণ কিছু নয়। ঈমান গ্রহণ করার পরে ঈমানের দাবিতে আল্লাহ পাকে যে আদেশগুলো দিয়েছেন এবং যে নিষেধগুলো দিয়েছেন, এই আদেশ এবং নিষেধ মেনে জীবন পরিচালনা করার নামই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার বলেন। ঈমান কোনো ছোটখাটো জিনিস নয়। ঈমান রক্ষা করতে হয়। ঈমান কি করতে হয়? রক্ষা করতে হয়। ঈমান রক্ষা করতে জানতে হয় আঘাত আসবে, নির্যাতন আসবে, কত হামলা মামলা জুলুম জেল জরিমানা আসবে। ঈমান ছাড়া কতক্ষণ এখন যাবে। হযরত আম্মার বিন ইয়াসির দেখেন, আল্লাহ রাসূলের একজন নির্যাতিত সাহাবী। এই আম্মার বিন ইয়াসির যখন ঈমান গ্রহণ করানোর জন্য আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে নিয়ে আসলো। ডাক দিয়ে নিয়ে আসার পর বলে, আম্মার বিন ইয়াসির, ঈমান যে তুমি গ্রহণ করেছো, ঈমানটাকে তুমি ছেড়ে দাও, ঈমান বর্জন করো। আম্মার বিন ইয়াসির বললেন, ঈমান তো কোনো সাধারণ জিনিস নয়, কোনো ছোটখাটো জিনিস নয়। এই ঈমান যদি ছোটখাটো জিনিস হতো আমি এমনিতেই বর্জন করে দিয়ে দিতাম। ঈমান তো বর্জন করার জিনিস না, ঈমান আমি ছাড়তে পারবো না। কাফের বেঈমানরা দ্রুতগামী দুইটা ঘোড়া নিয়ে আসলেন। দুইটা ঘোড়ার পায়ের সঙ্গে আম্মার বিন ইয়াসিরকে, দুই পায়ের সঙ্গে আম্মার বিন ইয়াসিরের দুইটা পা আর ঘোড়ার দুইটা পা আম্মার বিন ইয়াসিরের সঙ্গে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বলছেন, আম্মার বিন ইয়াসির, তুমি যদি ঈমান বর্জন না করো, ঈমান বর্জন না করার কারণে তোমাকে এই যে দুইটা ঘোড়ার সঙ্গে দুই পা তোমার বেঁধে দেওয়া হলো, দুইটা ঘোড়া দুই দিক দিয়ে দুই পাশে চলে যাবে, আর তোমার পা দুইটা এমন ভাবে ছিঁড়ে যাবে, মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে যাবা। ঈমানটাকে ছাড়ো। আম্মার বিন ইয়াসির ভয় পায় নাই, কারণ তারা ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে তারা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের সামনে জান্নাতের ছবিটা একবার উঠায় দিয়া দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মার বিন ইয়াসির শক্ত ঈমানের মানুষ, ঈমান গ্রহণ করার পর ঈমান ছাড়তে চায় না। শক্ত ঈমানের মানুষকে যখন দুইটা ঘোড়ার দুই পায়ের সঙ্গে তার দুই পা বেঁধে দেওয়া হলো, দুইটা ঘোড়াকে দুই দিক দিয়ে যখন দুইটা ঘোড়াকে যখন দুই দিকে পাঠিয়ে দেওয়া হলো, দুইটা ঘোড়া দুই দিক দিয়ে দুই পাশে যখন চলে গেল, আম্মার বিন ইয়াসির মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেল, দুইটা পা দুইটা অঙ্গ প্রত্যঙ্গ দুইটা আলাদা হয়ে দুই দিকে চলে গেল। তারপর ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ঈমান কোন সাধারণ জিনিস নয়। ঈমান কি সাধারণ জিনিস? কথা কয় না সাধারণ জিনিস। ঈমান যদি সাধারণ জিনিস হতো তাহলে ঈমানের জন্য সাহাবায়ে কেরামেরা জীবন দিতেন না, অত্যাচার নির্যাতন সহ্য করতেন না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি সাধারণ জিনিস হতো, আমি তো সাহাবায়ে কেরামের কথা বললাম। এই বাংলাদেশে এমন কিছু মানুষ আছে ঈমানের জন্য, ঈমান যাতে বর্জন না করে এটার জন্য যে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তারপরে দেখেন হযরত আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ছোট্ট মানুষ, চাচার বাড়িতে লালিত পালিত হন। তার বাবা মারা গেছেন, মা অন্য জায়গায় বিয়ে করেছেন, অন্য ঘরে বিয়ে করেছেন। আব্দুল উজ্জা যখন ছোট্ট মানুষ চাচার বাড়িতে লালিত পালিত হয়, চাচার বাড়িতে লালিত পালিত হওয়ার পর আব্দুল উজ্জা বলে, ও আমার চাচা, মক্কার মধ্যে একজন লোক এসেছে, লোকটা কেমন? চাচা বলে, ভাতিজারে, মক্কার মধ্যে আব্দুল্লাহ যে তিন বেটা মুহাম্মদ, সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে এমন একজন মানুষ, তার কাছে পরে মাল রাখলে গচ্ছিত রাখলে ফেরত পাওয়া যায়, মাল গচ্ছিত রাখলে ফেরত পাওয়া যায়, কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, এমন একটা মানুষ, তার আদর্শ এমন ভালো। ভাতিজা যখন বললেন, ও আমার চাচা, তার আদর্শ যদি ভালো হয় তাহলে আপনি ঈমান গ্রহণ করেন না, এখন আপনি ঈমান গ্রহণ করেন। চাচা তো এই জায়গায় ব্রেক মারলেন। চাচা বলে, ভাতিজা, যতই ভালো মানুষ হোক, আমি আমার বাপ দাদার ধর্ম এক নিমিষের জন্য পরিত্যাগ করতে পারবো না। ভাতিজা বললেন, চাচা, আপনি ঈমান না গ্রহণ করেন, আপনার ঈমান গ্রহণ করার দরকার নাই, কিন্তু আমি ছোট্ট মানুষ আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করলাম, আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করলাম, আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার শরীরের কাপড় চোপড়গুলো খুলে নিল, অঙ্গ থেকে সবগুলো কাপড় খুলে নেওয়ার পরে একেবারে উলঙ্গ হয়ে গেল, শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই।
আব্দুল উজ্জারে বললেন, ভাতিজা তুমি যে আমার টাকায় কাপড় পরিধান করেছো, মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করার কারণে তুমি কাপড়গুলো আমারে দিয়ে দাও। তারপর ঈমান পরিত্যাগ করলেন না, উলঙ্গ হয়ে গেলেন। যখন শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই, লজ্জাস্থান কোন রকম চেপে ধরে লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে, তার মায়ের জন্য জায়গায় বিয়ে হয়ে গেছে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে বলছেন, মা গো বাড়িতে আসো নাকি? মা বের হয় বললেন, আব্দুল উজ্জা তোমার শরীরের মধ্যে কেন কোনো কাপড় নাই? আব্দুল উজ্জা বলেন, মা রে, আল্লাহ রসুলের মুহাম্মাদের আদর্শ পালন করার কারণে আমার চাচা আমার শরীর থেকে সব খুলে নিয়েছে। আমার চাচা কিচ্ছু আমারে পড়তে দেয় নাই, খাবার দেয় না, টাকা পয়সা যা ছিল সব নিয়েছে, সম্পদ যা ছিল সব নিয়ে নিয়েছে। ও মা, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে লজ্জা নিবারণ করার জন্য একটা কাপড় দাও। মা বলছেন, বাবারে, তোমার বাবা মারা যাওয়ার পরে অন্য জায়গায় আমার বিবাহ হয়ে গেছে, বেশিক্ষণ তুমি এই জায়গায় থেকো না, কারণ আমার স্বামী যদি এসে দেখে আমার সন্তান আমার বাড়ির সামনে এসেছে, আমার এখানে সংসার হবে না। বরং আমার কাছে একটা কম্বল, কম্বল ছাড়া কিছু নেই, কম্বলটা দিলাম, কম্বলটা নিয়ে যাও। কম্বল নেওয়ার পরে কম্বলটা 2 টুকরা করার পরে কোন রকম একটা লজ্জাস্থান একটা গায়ে দিলেন। লজ্জাস্থানও পেছানো হয় না, গায়েও হয় না, কোন রকম পেছানোর পরে আল্লাহ রসুলের সাহাবী আব্দুল উজ্জা আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ মানার কারণে, আপনার ইসলাম, আপনার দিন এই জমিনে প্রতিষ্ঠা করার কারণে আমার চাচা আমাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, কাপড় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার এমন ত্যাগ দেখে, এমন তিতিক্ষা দেখে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আমি রাসূল রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ, তোমার চাচা ঈমান গ্রহণ করার কারণে তোমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, আর ঈমান গ্রহণ করার কারণে আমি নবী, আমি রাসূল তোমাকে 2টা জুব্বা দান করে তোমাকে আবার কাপড় পরাই দিলাম। অর্থাৎ কাফের বেঈমানেরা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি তোমার গায়ে, তোমার শরীরে আমি বস্ত্র পরাই দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। দেখেন, ঈমান আনলে পরে বেইজ্জতি যদিও সাময়িক সময়ের জন্য হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে স্থায়ী শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল শুধু এই ছোট্ট কথাগুলোর মধ্যে ঈমান বুঝালেন না, বরং আল্লাহ পাক সূরা কাফের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করার পরে সৎ কর্ম যারা করবে, তাদের জন্য দুনিয়ার ছোটখাটো, দুনিয়ার এই সাধারণ জিনিস নয়, আর জান্নাতের মধ্যে কোনো সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসের মতো সবচেয়ে বড় জান্নাত, নেয়ামতে ভরা জান্নাত তার জন্য আমি বরাদ্দ করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে বললেন, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত 4 ধরনের লোক বাদ দেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, আমিলুস সলিহাত, 2 নম্বরে বললেন যারা সৎ কাজ করেছে তারা। আল্লাহু আকবার বলেন। ঈমান আনয়ন করার পরে সৎ কাজ করার দরকার আছে না নাই? আর জান্নাতি হওয়া সৎ কাজ করার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আপনার সৎ কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে? হিন্দু যদি এসে মসজিদে দান করে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা যদি দান করে, সেটা ভালো কাজ হিসাবে হবে, আল্লাহ পাকের দরবারে কবুল কথা কেন হবে? কারণ তার ঈমান নাই। কি নাই? আর জান্নাতে যাওয়ার তো শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। আর যার ঈমান নাই, কোটি কোটি টাকা দান করেন, কোনো কাজে আসবে না। ভালো কাজ হিসাবে সমাজে ওটা মানুষ দেখবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে 1 আনাও সব আপনি পাবেন, পাওয়া যাবে? এজন্য ঈমান আনার দরকার আছে না নাই? সৎ কাজ করার দরকার আছে না নাই? তারপর আল্লাহ পাক বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নম্বরে বলছেন হকের পথে থাকতে হবে। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের পথে থাকতে গিয়ে যদি বিপদ আসে, মুসিবত আসে, জুলুম আসে, জরিমানা আসে, সবর, ধৈর্য ধারণ করা, সবরে জামিল, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? 3 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে, সত্যের পক্ষে থাকতে হবে। এখানে ওয়াতাওয়াসাউ বিল হক আয় আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে সবসময় বিরত রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে
শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। শুধু ঘোষণাই করে ছেড়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য। অসৎ কাজ যদি কোনো মানুষ করে থাকে সেই কাজ থেকে মানুষকে বিরত করার জন্য। আর এই কাজ যখন আপনি করতে যাবেন আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা করার পরেও যখন বিপদ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আসার পরে কোনো মানুষ তারপরে সৎ কাজ করতেই থাকবে। আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে যখন মানুষকে ফিরায় নিয়ে আসবেন, সৎ কাজের আদেশ দেওয়ার কারণে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় নেওয়ার কারণে আপনার উপর জরিমানা আসবে, জেল আসবে, জুলুম আসবে। এই জেল জরিমানা আসার পরে কিছু লোক ভেগে গেল, কিছু লোক থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কিছু লোক থাকবে তারপরেও দিনের জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের জন্য ভালো কাজ করতেই থাকবে। যতই বিপদ আসুক না কেন ভালো কাজ করতেই থাকবে। যতই বিপদ আসুক না কেন জীবন যতক্ষণ ভালো কাজ ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ দেখেন বাংলাদেশে। আমি দূরের কথা বলতেছি না, সাহাবা একরামের কথা বলবো না, বাংলাদেশের কথা বলি। বাস্তব প্রমাণ গত 4 আগস্ট যে ঘটে গেল বাংলাদেশের 5 আগস্ট যে নতুন করে বিজয় হলো, 4 আগস্ট শহীদ আবু সাইদ যে জীবন দিলেন, এটা হচ্ছে একটা বাস্তব প্রমাণ। কথা কয় না? ভালো কাজের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে বুক পেতে দিয়ে গুলি খেয়ে দেখাই দিল মুসলমানদের, দেখেন কেমনে জীবন দিতে হয়, কেমনে জীবন দিয়ে সারা বাংলাদেশের মানুষদেরকে কেমনে মুক্ত করলো। একটা জীবনের বিনিময়ে গোটা বাংলাদেশটাকে স্বাধীন করে ছেড়ে দিল। কথা বলেন ঠিক কিনা? একটা জীবন। অত্যাচার আসবে, অত্যাচার থাকার পরেও জীবন যতক্ষণ, ভালো কাজ ততক্ষণ, সৎ কাজ ততক্ষণ করতে হবে। এটা করতেই হবে, করতেই হবে, কোনো নিস্তার নেই। আল্লাহু আকবার বললেন না? এই শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম জীবন দিল। অনেকেই বলবেন ইসলামের জন্য তো জীবন দেন, এই শহীদ আবার কেমনে বলেন? স্বৈরা শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিয়েছে। স্বৈরা শাসকের সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে জীবন দিতে গেল। আর কোন মানুষ যদি জুলুম শাহীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আর কথা বলতে গিয়ে যদি জীবন দেয়, সে সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ জীবন দিল, আবু সাইদ জীবন দিল, ওয়াসিম জীবন দিল। জীবনের মায়া করে নাই, পরোয়া করে নাই। গরিব ঘরের সন্তান আবু সাইদ এখন পর্যন্ত তার বাবা, তার বোনেরা এখন পর্যন্ত আত্মনাদ করে। বাড়ির মধ্যে কোনো শিক্ষিত ছেলে নাই, একটাই মাত্র শিক্ষিত ছেলে জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেল। এই রংপুর কেমন রংপুর? রংপুরের মানুষ জীবন দিয়ে দেখিয়ে দিল আমরা মফিজ না, মফিজ কয় কিনা জীবন দিয়ে দেখাই দিল আমরা মফিজ না। দেশের জন্য জীবন দিতে পারি, দশের জন্য জীবন দিতে পারি, দেশের মানুষকে উদ্ধার করার জন্য আমরা জীবন দিতে পারি। জীবন দেওয়ার পরেও এই রংপুরে গোটা বাংলাদেশের মানুষ এখনো চিনে না। কথা কয় ঠিক কিনা? এখনো চিনে না। গোটা বাংলাদেশে উপদেষ্টার হরা আমাদের রংপুরে নাই, আছে না নাই? কথা কন না কেন? তারপরে দেখেন শহীদ মনসুর, শহীদ আতাউর রহমান হামিদি, শহীদ মনসুর ছোট্ট একটা বাড়ি থেকে, ছোট্ট একটা গরিব ঘর থেকে উঠে আসা একটা সন্তান দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন ইসলাম কায়েম করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দৌড় গড়ায়, ছাত্রদের দৌড় গড়ায় গিয়ে গিয়ে দাওয়াত দেয়। শহীদ মনসুর সেই সময় রংপুরে শহীদ হয়েছেন। এই শহীদ মনসুর যখন শহীদ হয়েছেন তার আগ মুহূর্তে, শহীদ মনসুর যখন শহীদ হবেন তার আগ মুহূর্তে দিনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। এক জায়গা থেকে আর এক জায়গায় যাবেন। তৎকালীন সময় ছাত্রলীগের পোলাপানেরা, জাসদ বাসদের পোলাপানেরা রাস্তায় ধরে কুটার দিয়ে মাথাটা ফাটাই দিয়ে শহীদ করে দিয়েছে।